सुनो कृपा करो दीन चरण निवासा तुम बिना कोई समर्थ नहीं जैसे मागो राना प्रेम धार वर्णन करो हृदय अमृत धारा दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी शुकर करो राधा स्वामी तुम बिना कोई समर्थ नहीं जैसे मागो राना प्रेम धार बरखा करो अमृत धारा दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी शुकर करो आवत रहो नितरा शुकर करो भागवत रहो नित राधा स्वामी बार बार कर जोर बार शबिनाय करो पुकार साधु संग मई देहनि तो परम गुरु आधार कृपा सिंधु समर्थ पुरुष अनादिअपार राधा स्वामी परम पितो मैं तुम सदा बार बार बरसाओ कर मनवार चरण पार क्या मुख रे मैं माऊं ये हरे करी रस कृपा करो धन्य धन्य गुरुदेव पुरारी नीत करो तुम से हो अक्षर भक्ति मई प्रभु दीना दीना नाथो आत्मान करो अहुना बोलित सारो दीन दयाल कृपानिधि राम क्रोध मद लोभ सब विधि अवगुणाय मैं प्रभु नामो मेरी लाजो गुरुनारे अब मैं भरा ब्रह्मा स्वामी गुरु समनाथो तुम बिना और न दूसरा अब करो दया पर जगसो तुम नारे दीन नाम दया दुख सुख कुछ बैठे नहीं झूठे सब उद्धार दया करो मेरे साया देव प्रेम किया दुख सुख कुछ बैठे नहीं झूठे सब उद्धार बार बार कर जोड़ बार स्वाभिनय करो पुकार साधु संग मई देवनि तो परम गुरु आधार साधु संग मई देवनि तो परम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पादं दर्शनं तेन तस्मै श्री गुरवे नमः अज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः
এরকম একটা নিয়ে নেবো। আটকে গেছে ভিতরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। 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 গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। সাররে মন বাপুর সাধুরি বলনে বলো হরি হরি। নাম বলো ব্রহ্ম জীবের মূল ধর্ম। হরি নাম বলো ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। সাররে মোর ভবের আশা অধমা নামে করো রে নেশা। গোবিন্দ নামটি মদনে রয়ে। রাধে গোবিন্দ নামটি মদনে রয়ে। জয় গোবিন্দে সদা ভাসো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। গোবিন্দ 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 গোবিন্দ
রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে চারুরে মোর ভবের আশা অগমানামে গড়রে দিশা রাধা বল 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 গোবিন্দ নাম কি মদনে রয়ে রাধে গোবিন্দ নাম কি মদনে রয়ে আয় রাধে সদা বাসুদেব জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 হরে সদা লাভরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে দেখো দেখো আর লাগবে গানের সময় হলো।
ক্যাম্পেইন দিয়ে চাইতে পারে। আজকে আমার সঙ্গে আজকে মোবাইলটা মাইক প্ল্যান করেছিলাম, মাইক প্ল্যান করে এটা দেখো ঢোকাতে পারো সামনে আনলাম তুমি দেখো এটা ভালো হয় আওয়াজ হচ্ছে এটা ঢোলের জন্য। হ্যালো হ্যালো মহান প্রেমময় সেটি ভাগবত উচ্চারে শিরস্কৃত গ্রন্থ সত্যাগ্রহ থেকে মানসব করছে। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদগুরু কিংবা প্রেমী সাধুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকে দেখবে ঠকে আসবে। সদগুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারহীন হয়ে ভালোবাসা হৃদয়ে নিয়ে যিনি যতদূর সম্ভব নিরন্তরে যেতে পারবে তার দ্বারা সন্তুষ্ট যেতে পারে। তাকে অহঙ্গে কর্তৃপক্ষে কথা যায় না, কিন্তু তিনি প্রকৃত দিনেতেও দয়াশীল সম্ভব পূর্ণ হন। বিরল যেমন কয়লার প্রভৃতি অর্জনা থাকে, অত্যন্ত পরিষ্কার না করলে তার ব্যক্তি বেরোয় না, কিন্তু তেমনি সংসারী সাধারণ জীবন থাকে যেমন প্রেমের পক্ষরিতা দিকে সবার বিকশিত হয়। প্রেম তাকে ধরতে পারে, তুমি সঙ্গ করো সঙ্গ করো, তিনি আপনি প্রভাব হবে। অহংকারীকে অহংকারে ধৈর্য করতে পারে, কিন্তু অহংকে কি করে জানতে পারবে? তার কাছে একটা কিংব কিংবা যেমন আমাদের মুখের কাছে মহাপ্রেম। শান্তি শান্তি শান্তি। ঠাকুরের নারী নীতি গ্রন্থটি নিঃশংস করে জীবন ধর্মে ইষ্ট বা আদর্শ বা গুরু, তাহাই বা তিনি যাহাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন যশ ও বুদ্ধিতে ক্রমোন্নতি লাভ করিতে পারে। আর আসক্তি বা ভক্তি তাহাতে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক জগৎ তাহাতে কোনো বিক্ষেপ সৃষ্টি করিতে না পারিয়া জ্ঞানে সমৃদ্ধ করিয়া চলে। তাই আদর্শ বা গুরুতে ঐকান্তিকতা জীবনের পক্ষে এত প্রয়োজনীয়। অতএব ধর্ম সাধনার প্রথম ও প্রধান প্রয়োজনই হচ্ছে ইষ্ট আদর্শ বা গুরু। আর ধর্মশীলা হইতে হইলে চাই তাহাতে ভক্তি ও তাহার অনুসরণ ও আচরণ, তাহা এমনতর চরিত্র লইয়া যাহাতে ভক্তি বা আসক্তি স্বামী ও পারিবারিক সবার ভিতর যেন এমনতর প্রেরণার সৃষ্টি করে যাহাতে তাহারা ইহাতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হইয়া ওঠেন। আর এমনতর হইলে তোমার সহধর্মিত্ব সার্থক হইবে, দেখিবে উজ্জ্বল হইবে ও উজ্জ্বল করিয়া তুলিবে। বাড়ি সংখ্যা 27। জয় প্রেমময় সেই শ্রী ঠাকুরের চলার সাথে গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। প্রেমের দক্ষতা ও নিপুণতা একমাত্র ভালোবাসাই আবিষ্কার করিতে পারে। তাহার প্রিয় এমন করিয়া জীবন যশ প্রীতি ও বৃদ্ধিতে উন্নত হইয়া তার পরিপার্শ্বিকে উজ্জ্বল করিতে পারে। তাই প্রেম বা ভালোবাসাই মানুষ সে সহজ জ্ঞানের সমাবেশ করিয়া দক্ষতা ও নিপুণতার সহিত তাকে বাস্তবতায় প্রতিষ্ঠিত করে। পৃষ্ঠা সংখ্যা 8, বাণী সংখ্যা 17। জয় গুরু বন্দে পুরুষোত্তম। শেষ হলে কিন্তু অমর সঙ্গীত দিয়ে শেষ করবো। মনমোহিনী দেবীর তিরোধান আছে। আগে হবে শেষে
এর মধ্যে তো বেশি হাতকে বাজালেই হবে, সবাই মিলে একটু নিয়ে সবাই বাজালে তাল কেটে যাবে। রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো।
এমনি আওয়াজ হচ্ছে না, এটা আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে, আওয়াজ মাইক, কোন মাইক আমি কি করবো? লাল লাল তার আছে, দেখ এই লাল তারটা যেখানে গেছে সেই সুইচটা সরা, সেই সুইচটা কি বাড়াচ্ছে, তার অনুযায়ী সুইচ আছে দেখ। এইটা নিয়ে নাও, কর্ডলেট আছে। এখন উপরে দেখুন লাল তারটা যেই সুইচে প্যারালালে গেছে, লাল তারটা যেই সুইচে প্যারালালে গেছে ওই সুইচটা নেই। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, মোটামুটি ঠিক আছে ও বাবা। হ্যাঁ
আরে দাঁড়া, বার করে রাখলাম মনে গেল। এটা কোনটা ঠিক কোনটা বার করতে পারছি অন বলে আর কি হবে? অন না, যেটা করে না। না, অত বড় না, রাখতে হবে।
এই তো একটা স্তবক দেওয়ার পরে পুরোটাই আবার হারমোনিয়াম বাজাবে হ্যাঁ ঠিক আছে এতে দুটো গানের সময় চলে যায় শেষ লাইনটা বাজাতে পারবে বুঝতে পারলে এখন সবসময় একদম লিমিটেড টাইম হয়ে যায় ডাবল নাম্বারে সিঙ্গেলে মিলে পরে দিন চলে যাচ্ছে এখন দিন বলতে সময় করতে হবে ওই যা অবস্থা আছে পাওয়ার পরে সিঙ্গেল করে যাচ্ছে তাই সময় হয়ে যাবে এটা নিয়ে নাও একটা বটলের দাও এটা এটা ঠিকই তো আছে দেখ না বাজা ওই জন্যই আওয়াজ বাজা ঠিক আছে এই নামেতে পাবি মুক্তি এই নামেতে পাবি মুক্তি বুঝে যাবে তোর মনে রাখা রাখা যাবে
ভালো আছে এটা দেখো। কিন্তু তোমার গানের মাত্রাটা বাড়িয়ে দিল। সব ভালো আছে। জলটা সবাই ধরে বলে খুব ভালো আছে। এটা কি করে রেখেছিস? ইয়ে কোথায় গেল? চুরি নামের ধরি ভবসাগর তীরে পারি যাব ধর তোমার সনে ঘরে তোমার দেশে শুনেছি যে নামের ধরি ভবসাগর তীরে পারি যাব ধর তোমার সনে ঘরে তোমার দেশে তুমি সব
আনন্দ পরমানন্দ পুরুষোত্তম অভিনব আনন্দ
বন্ধ করো ওদিকে দিয়ে দাও। পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুর চরণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মার চরণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার চরণ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে প্রণাম। পরম পূজ্যপাদ অবিন্দার অজয় চরণে একটা ধূপ প্রণাম। জ্বালিয়ে দিও অজয়। শ্রদ্ধেয় দিদিদারা, ধূপ ধরছে। গুরু ভাই বোনেরা, প্রত্যেকে আমার জয় গুরু। এই শুভ সন্ধ্যায় আমাদের সেই ছোট্ট রিপু যে দীক্ষা নিয়েছিল, সেই দীক্ষার দিনটি আজ। তার এই দীক্ষার ইসেতে এই সৎসঙ্গের আয়োজন করেছে। এতক্ষণ সুরের মাধ্যমে তারই আরাধনা হলো, সুন্দর সুন্দর কীর্তন হলো, মায়েরা সুন্দর সুন্দর গান করলেন। পরম দয়ালকে নিয়ে যারা আমরা চলি, আমরা কিন্তু মহা আনন্দেই আছি। আর পাঁচটা জগতের মানুষ যারা যেভাবে যাকে নিয়ে থাকুক, কিন্তু আমাদের এই সৎসঙ্গ জগতের মতো আর কোথাও নেই। এই যে তাকে নিয়ে আনন্দ, আপনারা যারা দেওঘরে গেছেন, পরম পিতার যারা সন্তান সন্ততি দেওঘরে বসবাস করছেন, তাদের একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে, দেশ দেশান্তর থেকে দেওঘরে ছুটে যায়। তাদের দর্শন প্রণামে আমাদের অনেক গ্রন্থি মোচন হয়। দেখেন অনেকে অনেক সমস্যা নিয়ে যায়। ঠাকুর যেরকম পার্লারে বসে থাকতেন, সেই একই ধারা আচার্য পরম্পরা করে রেখে গেছেন ঠাকুর, তার মধ্যে দিয়ে তিনি বিরাজ করেন। এই যে দেখছেন আজকে এই সৎসঙ্গে কিন্তু ঠাকুর উপস্থিত থাকে। আমরা যারা তাকে ধরে চলি, আমরা অনুভব করতে পারি যে আমরা ঠাকুরকে নিয়ে আছি, ঠাকুর এখানে উপস্থিত আছে। তাই আজকে হয়তো এখানে আমাদের একই ভাই সৎনামে দীক্ষিত হয়েছে, তার এবং তার পরিবার পরিজন এবং আমাদের রিপু ভাইয়ের তাদের পরিবার পরিজন প্রত্যেকের মঙ্গল কামনা করি ঠাকুরের আকুর্ষণের। রিপু আরো বড় থেকে বড় হোক, ঠাকুরকে মাথায় নিয়ে চলুক, সুন্দরভাবে তার জীবনটা যেন সুন্দরভাবে অতিবাহিত। এই ঠাকুরের চরণে তাই প্রার্থনা করি। আর যারা ঠাকুরকে নিয়ে চলছেন, দেওঘর থেকে যে আদেশ নির্দেশগুলো আসে, সেটা আপনারা চেষ্টা করবেন পালনের। এই বর্তমানে আমাদের পূজনীয় অবিন বাবু যেটা আমাদের নির্দেশ করেছে, সেটা হলে প্রতিদিন যে আমরা প্রতি প্রত্যুষে নাম ধ্যানের পরে ইষ্টপীতি করি, ইষ্টপীতির পরে যে প্রার্থনার সময় হয়, সেই প্রার্থনা যাতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, বিশেষ করে যেসব উপযোজনা কেন্দ্রগুলো হয়েছে, সেসব উপযোজনা কেন্দ্রগুলো ধরে ধরে প্রত্যেকের বাড়িতে যেতে বলেছে। সকালবেলা উঠে, প্রতি প্রত্যুষে উঠে সেই বাড়িতে গিয়ে সেখানে গিয়ে প্রার্থনা করতে বলেছে। তাই আমরা, তারা যখন নির্দেশ করেন আমাদের মঙ্গলের জন্য, আমরা যাতে ভালো থাকি,
ভালোভাবে চলি, সেই জন্যেই তিনি সেটা নির্দেশ করেছেন। আর এবছরে আমাদের কলকাতার দায়িত্ব পড়েছে আচার্যদেবের, শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি। এটা কলকাতাবাসীর সৌভাগ্য। সেখানে আমরা সবাই যারা পারবো দেবঘরে যাব, এইখান যারা যেতে পারবো না এইখান থেকে যে কেন্দ্রীয় মন্দিরগুলো আছে, যেখানে যারা কেন্দ্রগুলো আছে সেখানে আমরা পালন করব। দাদার জন্মতিথি বলে কথা, সেখানে সবাই মিলে আনন্দ করব। তাই আপনাদের বলবো, আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যে দিয়ে সবসময় শেষ করতে হয়। আপনারা সকলে ভালো থাকুন, সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল শ্রী ঠাকুরের জাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের রাঙা মঙ্গল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে। সৎসঙ্গে উপস্থিত সদ্গুরুটি দাদা, উপস্থিত দাদা ও মায়েরা প্রত্যেককে জানাই যথাযোগ্য স্থানের প্রণাম, ভক্তি ও আনন্দিত জয় গুরু। আজ আমাদের সন্তান সমরিত এই পূর্ণ দিনে, আজ পূর্ণ পবিত্র দিন তো বটেই, কারণ ভগবান একটা মুসলিম ধর্মের পবিত্র দিন। আর আজকে এই পবিত্র দিনে আজ ঋত ভাই পরম প্রেমময় শিশু ঠাকুরের ঠাকুরের শ্রীচরণ আশ্রিত হয়ে আজকে এই ঠাকুরের জগতে প্রবেশ করার সুযোগ পেয়েছিল। মূলত সেই উপলক্ষে আজকের এই সৎসঙ্গের আয়োজন। তাই পরম পিতা শ্রীপাদ পথে আমাদের ঋতু এবং তার পুরো পরিবারের সর্বাঙ্গীন সুস্থ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। ঋতু এইভাবে ঠাকুর এইটুকু বয়সে হারমোনিয়াম বাজিয়ে সুন্দর সুন্দর গান করছে, সৎসঙ্গ করছে, খুব ভালো ব্যাপার, ভালো সাই। তবে ঠাকুরকে ধরে যারা চলে, এই যে বোধহয় ভম্বর বিনোদ সব কি সুন্দর সুন্দর গান করবে, এটা কি গায়ক, গান কি কোনো শিখেছে? কিন্তু এখন বহু মানুষ অ্যাপ্রিসিয়েট করে, এত সুন্দর সুন্দর গান এরা করে। ঠাকুরকে ধরে চললে, এই আমি দাঁড়িয়ে কথা বলছি, আমার কোনো যোগ্যতা আছে ঠাকুরের কথা পরিবেশন করা? আপনারা শুনবেন, আমি বলবো এই যোগ্যতা কি আমার আছে? কিন্তু ঠাকুরকে নিয়ে চললে মানুষ হয়েই ওঠে, ক্রমশ হয়ে ওঠে। সবচেয়ে সময় বড় অল্প ছোট্ট করে একটা বলি, এই যাকে সুন্দর করে সাজিয়ে আমরা তার চরণতলে বসে তার এই গুণকীর্তনে মেতে উঠেছি, একটু আলোচনার মধ্যে জেনে নিই যে তিনি কে। তিনি কি ঈশ্বর, নাকি তিনি ভগবান, নাকি তিনি আমার আপনার মতন সাধারণ মানুষ? তুমি তো লিখছিলে না, শোনো, নাকি তিনি সাধারণ মানুষ? আমরা এত মানুষ এখানে আছি, প্রত্যেকে ঈশ্বরের সন্তান, সবাই ঈশ্বরের সন্তান। কিন্তু সবাই ঈশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও আমরা কি সকলে সমানভাবে ঈশ্বরের আশীর্বাদ পাই? সবাই তো সমান পাই না। তাহলে তো কেউ নীতা আম্বানি, মুকেশ আদানি আর কেউ ফুটপথে জন্ম যখন হতো, সবার ভাগ্যে সমান আশীর্বাদ পরের পিতার জন্য। কিন্তু আমরা আমাদের কর্মগতিতেই কিন্তু এই সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করি। তিনি কিন্তু সকলকে সমানভাবে আশীর্বাদ করেন, কিন্তু আমরা আমাদের কর্মগতিতে আমরা সংসারের সুখ জ্বালা যন্ত্রণা ভোগ করি। আমরা যখন তার কাছে বসে প্রার্থনা করি বা কোনো মন্দিরে কোনো জায়গায় যখন যাই, ঠাকুরের কাছে যখন বসি, তখন আমরা যে প্রার্থনা করি, সেই প্রার্থনা, সেই দাবি পূরণ যদি তিনি না করেন, তাহলে তার কাছ থেকে মুখ ফিরিয়ে দিতেও আমরা অনেকে দুবার চিন্তা করি না, এরকম আছে তো। আমাকে তুমি এই দাও, তবে তো তোমার জন্য আমি এইটা দেবো, আমার এই আশাটা পূরণ করো, তাহলে আমি এই দেবো। এই গিট বেঁধে গেলাম গাছতলায়, যদি আমার এটা পূরণ হয় আমি পরের বার এসে গিট খুলতে পারবো। এই সমস্ত শর্ত, সব জায়গাতে শর্ত নিয়ে কি ভগবানকে পাওয়া যায়? আমরা সকলে ঈশ্বরের আশীর্বাদ, তার প্রসন্নতা, তার আশীর্বাদ সবাই প্রার্থনা করি, সবাই চাই। কিন্তু কি সেই অমৃত চলন, যেই চলনে অভ্যস্ত হয়ে উঠলে আমরা তার হয়ে উঠতে পারি?
কোথায় পাবো সেই ডাইরেকশন, কোথায় পাবো সেই পথ নির্দেশ আমরা ভাবতে হবে। এখন কথা হচ্ছে যে আমাকে যদি কেউ খুব ভালো করে খাওয়ায় পড়ায় এটা সেটা সেবা যত্ন করে, তাহলে আমি একমাত্র আমি বলতে পারি যে আমি কিসে সন্তুষ্ট হবো তার প্রতি, তাই তো? আমি কি ভালোবাসি না বাসি, ঠিক আমার মনের মতো জিনিসটা এনেছে, আমাকে সেবা দিয়েছে, আমার পছন্দের পোশাকটা দিয়েছে, এইটা আমি সারা কথা ভালো বলতে পারি না। ঠিক সেরকম ভাবে ঈশ্বর আমার প্রতি কিসে সন্তুষ্ট হবেন, কিসে তিনি খুশি হবেন, কেমন আচরণ করলে, কেমন সেবা দিলে, কেমন ফল ভোগ পোশাক তাকে দিলে, কিভাবে চললে ঈশ্বর আমার প্রতি খুশি হবেন, তা একমাত্র তো তার পক্ষে বলা সম্ভব, তাই তো? দ্বিতীয় অন্য কেউ বলতে পারে না। এখন কথা হচ্ছে মুশকিল ব্যাপার যেটা, সেটা হচ্ছে ঈশ্বরকে পাবো কোথায়? ঈশ্বর তো নিরাকার, ঈশ্বর আল্লাহ গড তো নিরাকার, তাই তো? তাদের তো দেখা যায় না, তাদের তো দর্শনও করা যায় না, প্রণাম করা যায় না, তারা তো আমাদের ধোয়া ছোঁয়া নাগালের তো বাইরে। সমাধান আছে। কেমন সমাধান আছে? ধরেন একটা বড় নদী, যেমন মনে করেন গঙ্গা নদী, তার ওপাশে হাওড়া, এপাশে কলকাতা। এই হাওড়া এবং কলকাতার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে একটা ব্রিজ, হাওড়া ব্রিজ। যেই ব্রিজটা ওই হাওড়া এবং কলকাতার লোকের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে ব্রিজের পথে। ঠিক একইভাবে আমরা সাকার, ঈশ্বর নিরাকার, যেটা বললাম ঈশ্বর নিরাকার। ওই নিরাকার এবং সাকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য আছেন একজন মিডিয়াম পুরুষ, যাকে আমরা বলি ঈশ্বর, যাকে আমরা বলি প্রফেট, পয়গম্বর, যাকে আমরা বলি অবতার, ভগবান, পুরুষোত্তম ইত্যাদি ইত্যাদি নামে আমরা অভিহিত করি, দেখে থাকি। এই হচ্ছে যেন এরাই কিন্তু ঈশ্বরের মুখ। ঈশ্বর কিন্তু এদের চোখ দিয়ে দেখেন, এদের মুখ দিয়েই কথা বলেন, যেন ঈশ্বরের সাকার রূপ এনারা, যেন স্বয়ং ঈশ্বরই অবতীর্ণ হয়েছে ওনার মধ্যে। আসলে যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্মের যখন অভ্যুত্থান হয়, তখন ঈশ্বর ওই দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম সংস্থা করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত ধর্মকে করবার জন্য তিনি নিজেকে নিজে সৃষ্টি করে বারবার যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন, নিজেকে নিজে। এটাই ঈশ্বরের চিরন্তন লীলা। ঈশ্বর যত লীলাই করুক না কেন, সর্বোত্তম শ্রেষ্ঠ হচ্ছে তার এই নরলীলা। তাই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলছে যে ঈশ্বরের জগৎ লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এই সমস্ত লিভিং গড, অর্থাৎ কিনা রক্ত মাংস সংকুল সাকার বিজ্ঞানের মাধ্যমে আমরা চিরকাল পেয়ে এসেছি আমাদের সেই মুক্তির পথ, আমাদের বাঁচার পথ। কিভাবে পেয়ে এসেছি? তাদের শ্রীমোহনিষ্ঠিত যে গ্রন্থ, অমর গ্রন্থ, যে গীতা, কোরআন, বাইবেল, সত্যানুসরণ, এই সমস্ত অমর গ্রন্থরাজির ভিতর দিয়েই কিন্তু আমরা পেয়ে এসেছি সেই অমৃতের পথে চলার অমৃত পথ নির্দেশ, ঈশ্বরের একদম মর্মবাণী, যা আজকে কিনা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীদের চলার পথের পাশেও শুরু। তাই আমরা সত্যানুসরণ করব, গীতা করব, এই সমস্ত কিছুর ভিতর দিয়েই সমস্ত কিছু বলা আছে একটা মানুষের উন্নতির পথ। সত্যানুসরণ গ্রন্থটা যদি কেউ তার জীবনে চরিত্রগত করতে পারে, ফুটিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ দেবত্বে উন্নীত হতে পারে। সমস্ত কিছু বলা আছে তার মধ্যে। সৎসঙ্গের সময় তো প্রায় শেষ। সকলের মঙ্গল প্রার্থনা নিয়ে উপস্থিত প্রত্যেকে এবং এই পরিবারের অমর সঙ্গীত বাকি আছে। আজকে কি হ্যাঁ, ঠাকুরের পূজনীয় মা মাতা মনমোহনী দেবী যার শিরোধান দেব আপনার কিছুতে সেই উপলক্ষে আমরা সকলে সমবেত ভাবে আবার একটা অমর সঙ্গীত করে তারপরে আমরা সৎসঙ্গ শেষ করি। সকলের মঙ্গল প্রার্থনা করে শেষ করলাম। জয় গুরু। জয়। ধর হাম্পি। তোমার
বিশ্বভুবন তোমার
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं ओम पेवाय स्थिति ठाकुर कुलचंद्र जी की ओम पेवाय स्थिति ठाकुर कुलचंद्र जी की ओम पेवाय स्थिति ठाकुर कुलचंद्र जी की माता जगज्जननी श्री बरमा की माता जगज्जननी श्री बरमा की माता जगज्जननी श्री बरमा की ओम पूज्यपाद श्री वरदा की ओम पूज्यपाद श्री वरदा की ओम पूज्यपाद श्री वरदा की ओम पूज्यपाद श्री आचार्य देव की ओम पूज्यपाद श्री आचार्य देव की ओम पूज्यपाद श्री आचार्य देव की सत संग वन्दे पुरुषोत्तमं वन्दे वन्दे आचवेते वन्दे माते वन्दे अहं तिष्ठि दैवतं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे परम पेवाय श्री ठाकुर चंद्र जी की জয় গুরু সবাইকে জয় গুরু। জয় গুরু। আগামীকাল কোথা দিয়ে আসি এই হারমোনিয়াম ওই ঘরে পূজনীয় অবিন দাদা দীক্ষা সুস্থানি দেবেন 29 তারিখে দেওঘরে। তো বলে দাও কেউ যদি যায়। আচ্ছা, আগামী শুক্রবার আমাদের এই যে প্রিয় আছে ওদের বাড়িতে প্রভাতী প্রার্থনা হবে। যারা যারা পারবেন সবাই প্রার্থনার সময় প্রার্থনার প্রাক্কালে চলে যাবেন, ওদের বাড়িতে হবে। আচ্ছা, আর পরম পূজনীয় অবিন দাদা আশীর্বাদ করেছেন তিনি 29শে এপ্রিল দেওঘরে উনি নিজে দীক্ষা দেবেন এবং সরকারি ব্রত দেবেন। 29শে মার্চ এই মাসেরই 29 তারিখ। যদি কেউ আগ্রহ থাকে নেওয়ার ইচ্ছে থাকে অবিন দাদার কাছ থেকে দীক্ষা এবং সরকারি, তাহলে দেওঘরে তার আগে চলে গিয়ে দেখা করতে পারবেন। এই দুটো নির্দেশ। আর রবিবারে প্রতাপ সংঘ মাঠের ওখানে সৎসঙ্গ আছে প্রার্থনার সময় থেকে। আর মানে প্রতাপ সংঘ ক্লাবে কালকে রূপবান তারপরে এই হারমোনিয়াম সহিত সবাই প্রণাম করবে, হ্যাঁ সেইটাই বললাম। একদম হারমোনিয়াম সহিত এই মাঘ পিস কোনো মাঘ পিঠা তৈরি করে তুলে দাও। পা পড়বে, এটা বন্ধ কর। পিঠে আপনার ব্যাগটা সরিয়ে না।